আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো যারা পরীক্ষায় ভালো করেছে এবং যারা করেনি তাদের জন্য। যারা সফল হয়েছে অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম আর ধৈর্য তোমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু আজ আমি বিশেষ কিছু বলতে চাই। যারা এবার সফল হতে পারোনি তাদের জন্য। পরীক্ষায় ফেল করার মানে এই নয় যে জীবন শেষ। এই ব্যর্থতাই আপনার শেষ পরিচয় নয়। বিশ্বের অনেক সফল মানুষ একবারের বেশি ব্যর্থ হয়েছেন। তবুও তারা হাল ছাড়েনি এবং সেটাই তাদের জিতিয়েছে। আপনি ব্যর্থ হননি, আপনি এখনো শিখছেন। আপনি আপনার জীবনের গল্পের লেখক, এখনো অনেক কিছু বাকি। হয়তো তুমি কাঁদছো, হতাশ, এটা স্বাভাবিক, কারণ তুমি মানুষ, তোমার অনুভূতি থাকবে। কিন্তু এই কষ্টের মধ্যেই তোমার ভবিষ্যতের আলো লুকিয়ে আছে। ঈশ্বর, তোমাকে এখন দাঁড়াতে হবে, আবার শুরু করতে হবে। এখনই তোমার সময়। এই ব্যর্থতার পরই লেখা হবে সাফল্যের গল্প। এবার পারোনি তার মানে এই না যে কখনো পারবে না। এবার নয়, পরের বার ঠিক হবে, এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। সাফল্য একদিনে আসে না, ফেলবেন। যদি আপনার ধৈর্য, অধ্যবসায় এবং শেখার মানসিকতা থাকে, আপনি অবশ্যই এটি করতে পারবেন। এই ব্যর্থতা আপনাকে গড়ে তুলবে। আমার বাবা মায়ের কাছে একটাই অনুরোধ, দয়া করে আপনার সন্তানদের তুলনা করবেন না। তাদের পাশে দাঁড়ান, তাদের উৎসাহিত করুন, তাহলে তারা ঘুরে দাঁড়াবে। আমি সমাজকেও বলতে চাই, একটা পরীক্ষায় ফেল করা মানে কারো জীবনের শেষ নয়, বরং আপনার সহানুভূতি ও সমর্থনে সে আবার সফল হবে। এখন সময় আপনার ভুলগুলো খুঁজে বের করার। নিজেকে জিজ্ঞেস করুন, ঘাটতিগুলো কোথায় ছিল, কিভাবে আমি উন্নতি করতে পারি। পরের বারের জন্য পরিকল্পনা করুন যাতে একই ভুল না হয়। কঠোর পরিশ্রম করুন, শিখুন। এবার নয়, পরের বার জিতুন। সংক্ষেপে, তুমি একা নও। অনেকে একবার, দুইবার, তিনবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থামেনি। তাই আজ তারা সফল। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, একদিন অন্যরাও তোমায় বিশ্বাস করবে। তোমার গল্প এখনো শেষ হয়নি। পরীক্ষার ফলাফল জীবনের একটি ছোট অংশ, আরো পুরো জীবন নয়। আপনার প্রচেষ্টা, মনোভাব এবং জেদ নির্ধারণ করবে আপনি কত দূর যেতে পারবেন। আপনি এখন হতাশ হতে পারেন, কিন্তু একদিন আপনি নিজের জন্য গর্বিত হবেন। শুধু একটি প্রতিশ্রুতি দিন, আমি থামবো না, আমি আবার শুরু করব। কারণ আপনি পারেন, আপনি যোগ্য, আপনি কেবল শুরু করছেন। আপনার জীবনের সেরা দিনগুলো এখনো আসেনি, তবে সেগুলো আসবে।